আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার কয়েকটা ভুট্টা গাছ আছে। আজকে সেগুলো ভুট্টার গাছ উঠানোর চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন। আজকে তেমন ভুট্টা হয় নাই, কয়েকটা ভুট্টা হয়েছিল, সেগুলো আবার পাখিও খাইয়ে নিছে। প্রায় 50% পাখি খাইছে। আপনারা দেখছেন গত ভিডিওতে। তাই আজকে না পরে সবগুলো উঠায় নিলাম এবং একটা গাছ থেকে একজন ব্যক্তি ভুট্টাও নিয়ে গেছিল। পাখি তো খায়, মানুষও নিয়ে যায়। এবং আপনারা দেখছিলেন যে গত অনেকগুলো ভিডিওতে আমার ঢেঁড়সের গাছ আছে, সেচ দিয়েছিলাম সেগুলো। এবং সেখান থেকে যে গাছ হয়েছে ইনশাল্লাহ। আবার যেগুলো জায়গায় গাছ হয়নি সেগুলোতে আমার বাবা ওখানে আবার নতুন করে বীজ গাড়ি দিচ্ছে এবং সেখানে শেষ করে আমি আবার আসলাম ঘাস কাটার জন্য। গরুর জন্য ঘাস টাস কেটে প্রচণ্ড গরমের ভেতরে ঘাস কেটে গরুর জন্য নিয়ে যাওয়া লাগে প্রত্যেক দিন। সবাই দোয়া করবেন আমি যেন খামার বড় করতে পারি ইনশাল্লাহ। এবং দেখতে দেখতে অনেক বড়ই হয়ে গেছে যে ঘাসগুলো যেগুলো সেচ দিয়ে দিয়েছিলাম, এবং এ পাশেও তেমন ঘাস নাই, এজন্য নতুন করে ঘাস লাগাইছিলাম। আপনারা সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এদের সামনে দেখতেই পাচ্ছেন আমার তেমন ভুট্টা হয় নাই, খুব অল্প সংখ্যক ভুট্টা হয়েছে। এগুলো সব কিছু কাজ সেরে আপনাদেরকে দেখালাম এবং আমরা যেভাবে গরুকে ঘাস কেটে দেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো আমি করলাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক কষ্টের মাধ্যমে আমি আমার বাবা গরুকে লালন পালন করে থাকি এবং খামার গড়ানোর চেষ্টা করতেছি। তাই আপনাদের দোয়া একান্ত কাম্য এবং আমাদের পরিশ্রম আর মাধ্যমে আমরা ছোট থেকে খামার বড় করব ইনশাল্লাহ। তিলে তিলে এবং ভালোবাসা দিয়ে আমরা খামার গড়ানোর চেষ্টা করতেছি। তিলে তিলে খামার গড়ালে সেই খামারের প্রতি অনেক মায়া এবং স্নেহ দিয়ে খামার গড়ানো সম্ভব হয়ে থাকে। এবং তারপরে অনেক ক্লান্তি শেষে একটু আম খাওয়ার জন্য গাছের কাছে গেছিলাম। এই গাছের আম অনেক মিষ্টি, তাই চুকা আম তেমন খাইতে পারি না, তাই মিষ্টি আম পাড়ার জন্য গাছের কাছে যে আম পাইরে খাইলাম ইনশাল্লাহ। অনেক সুস্বাদু আম এই গাছের আম। তো তারপরে আমি আবার বিকালে গেছিলাম ঘাসে মরিচের জমিতে সার দেওয়ার জন্য, এবং সামনেই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাওয়া লাগে আমার মরিচের জমিতে। এবং আমার এক ছোট ভাই এই ঘাস লাগাইছে, লাল পাংচং ঘাস লাগাইছে। তার এই ঘাসের অনেক ফলন হয়ে থাকে। আপনারা চাইলে এই ঘাস লাগাতে পারেন ইনশাআল্লাহ। তারপরে আমি আবার জমিতে গেলাম, একবারে আমার জমিতে যেয়ে মরিচের জমিতে গিয়ে সার দিয়ে জমিকে আবার নতুন করে গাছকে আবার নতুন করে সাজানোর জন্য আমি সার দিলাম। এবং দেখতেই পাচ্ছেন খুব অল্প সংখ্যক সার দিয়েছি আজকে জমিতে। বেশি ইউরিয়া সার দিলে গাছ মরে যাওয়ার ভয় থাকে। তো সব মিলিয়ে আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।